উখিয়ার পালনখালী ইউনিয়নের রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া এই দুইটা জায়গা দিয়ে বেশি মাদক প্রবেশ করে। আর এই দুই জায়গার যত জনসাধারণ আছে সবাই কেউ না কেউ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মাদকের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের কাছে মনে হয়েছে যে এই উখিয়ার পালনখালীর আমি শপথ করছি যে জীবনের লক্ষ্য স্থির রেখে সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলব। বাংলাদেশকে মাদক মুক্ত করতে সব সময় সচেষ্ট থাকবো। উখিয়ার পালনখালী ইউনিয়নের রহমতের বিল এবং আঞ্জুমানপাড়া এই দুইটা জায়গা দিয়ে বেশি মাদক প্রবেশ করে। আর এই দুই জায়গার যত জনসাধারণ আছে সবাই কেউ না কেউ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মাদকের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের কাছে মনে হয়েছে যে এই উখিয়ার পালনখালীর রহমতের বিল কিংবা আঞ্জুমানপাড়াতে একটা এরকম প্রচারণার প্রয়োজন আছে। মাদক নির্মূলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী যদি চেষ্টা করে তাহলেই হবে না, এর সাথে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আবার বলছি, মাদকের বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি আপনাদের মাধ্যমে পুরো এলাকাবাসীর জন্য একটা মেসেজ দিতে চাচ্ছি যে অত্র এলাকায় যদি এরকম কোনো মাদকাসক্ত ব্যক্তি থাকে, অ্যাডিক্টেড কোনো ছাত্র, কোনো ছেলে মেয়ে থাকে, তাদেরকে যদি আর্থিক সচ্ছলতার জন্য এই পুনর্বাসন কেন্দ্রে নিয়ে চিকিৎসা করা সম্ভব না হয় তাহলে আমাদের কাছে আসবেন। আপনারা প্রচার করবেন যেন তাদেরকে আমাদের কাছে আনা যায়, আমাদের কাছে নিয়ে আসবেন। র্যাপিড অ্যাকশনের ব্যাটালিয়নের সহায়তায়, সার্বিক সহায়তা এবং তত্ত্বাবধানে আমরা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে তাদেরকে চিকিৎসা করে ভালো করার চেষ্টা করবো এবং এই জন্য যত খরচ হবে পুরোটাই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বহন করবে।